এটাই তো প্রবলেম, আমরা শুধু খালি স্টেজে মেরে দেবো, তাহলে রিহার্সাল করা দরকার কি? ভাই, জামিল ভাই আপনার যে দায়িত্বটা দিচ্ছে আপনি সেটা ঠিকঠাক ভাবে পালন করার চেষ্টা করেন। সেটা তো তোমার শত্রুরা বুঝবে না, বুঝবে? তুমি সাবধানে থাকো, তোমাকে আমি সাবধান করলাম। ঠিক আছে ভাই, আমি আপনার কথা মানতেছি, কিন্তু যুগের সাথে তাল মেলাইতে গেলে এটা তো আমাদের মাথায় রাখতে হবে, তাই না? তোমাদের এই তথাকথিত ভি ব্যবসা বেশি দিন থাকবে না, দেখে নিও। দেখে নিও। একটা দুইটা টাকা, 3 লাখ টাকা। ঠিক আছে, চলেন আমিও যাবো আপনার সাথে, আসেন। না না, তোমার যাইতে হবে না, তোর নিয়ে তো আমি এমনি দুশ্চিন্তায় আছি। কই থ্যাংক ইউ। প্লিজ মনে করুন এটা 5 স্টারের ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়াও, থ্যাংক ইউ। ভেবে নিতে তো কোনো অসুবিধা নাই, কল্পনার রাজ্য সবসময় সুন্দর। হুম, অত বেশি কল্পনা থাকা যাবে না, কারণ এটা আমার বিজনেস প্লেস। কি যে বলিস গেস্টের সামনে? উনি খুবই মজার মানুষ। উনি তো দেখছি রীতিমতো উদ্ধারকারী জাহাজ হামজা। এটা ঠিক বলছেন, বাট এটা সবার জন্য না, শুধু এই উড়নচণ্ডী কবির জন্য। লাইফে অন্য কাউকে উদ্ধার করিনি। তুই উঠবে এখান থেকে, যাবি? আমার প্রতিষ্ঠান থেকে আমাকে বলছে তুই যাবি? গেলে তুই যাবাটা। একদম, সেটাই বরং ভালো। চলেন আমরা কোথাও গিয়ে বসি। মনটা তো দিলেন ভেঙে। বিজনেস আমার, কিন্তু ওনার কিন্তু। ও বানিয়ে বলছে শুধু শুধু। মানে কি, আমি কি তোর গার্লফ্রেন্ড? আচ্ছা, কবি সাহেবের তাহলে গার্লফ্রেন্ডও আছে? এক্সকিউজ মি, কবিদের আর কিছু থাক না থাক গার্লফ্রেন্ডের অভাব হয় না। উদ্ধারকারী জাহাজ হামজা, আপনি কি একটু থামবেন? তাহলে জানতে পারি যে উনি কেন এসেছেন, কি বলতে চান। দেখেন, ভক্ত পেলে বন্ধু বেইমান। শোন, কুদ্দুস একদিন অনেক বড় কবি হবে, সেই দিন এটার প্রতিশোধ আমি নিব। ওয়াও, বাই, কথা বল। আপনি দারুণ লাকি, আপনার এরকম একজন বন্ধু আছে। তা বলতে পারেন, তবে আপনি হঠাৎ আজকে এখানে, মানে কিছু বলতে? না, ভাবলাম চায়ের দাওয়াতটা নিয়ে যাই, আর যদি সময় থাকে তো কথা বলি। কথা মানে আজকে, এখন? না না না, এখন না, অন্য কোনো দিন। আমি কালকে একটু ঢাকার বাইরে যাচ্ছি কাজে, ফেরত আসি, তারপর না হয় কথা বলা যাবে। নিশ্চয়ই। আবার এমনও হতে পারে যে আপনার সাথে আমিও যেতে পারি, না মানে কথা বলার জন্য। মানে ঢাকার বাইরে একসঙ্গে? ফ্ল্যাটে ফ্ল্যাটে টাইলসে মোড়ানো ঘরের ভিতরে খসে পড়ছে তারা, খসে পড়ছে এই জীবনের রঙিন পলেস তারা। সেই ঘরে তুমি বাস করেছ আজো, মহাজীবন ভাত কাপড়ে সাজো, বাঁচার জন্য করছো কত ঋণ, রং করা ঝকমকে এই দিন, চেয়েছিল শুধু তোমার চোখের মনিটা দেখুক সমতা পৃথিবী, জীবন জুড়ে এমনই গান গাওয়া, এই তো কবির চাওয়া, আমাদের চাওয়া পাওয়া। রিপন ভাই, এভাবে মাথা গরম করলে হবে? তুমি একটু ঠান্ডা হও। আপনি এই কথা বলছেন? আপনি না ওখানে ছিলেন, আপনারা সিনিয়র, আপনার খারাপ লাগেনি? রিপন ভাই, রিপন ভাই, এইভাবে দল ছেড়ে চলে আসলে হবে?
সামনে আমাদের নতুন নাটকের ওপেনিং। আমি শো করবো না সেটা তো বলিনি। কিন্তু আপনি এমন করলে দলের অন্যরা বেঁকে বসবে, তখন তো দলের ক্ষতি হবে। তুমি দলের কথা বলছো? অভির মতো একটা জুনিয়র পোলাপান আমার সাথে বেয়াদবি করলো, আর জামিল ভাই আমাকে সরি বলতে বলে। আসলে জামিল ভাই তো এসব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য করেছে। তাছাড়া আপনারা তো সিনিয়র, আপনারা যদি ছোটদের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে না দেখেন চলবে? আপা আপনি যাই বলেন, কবি কিন্তু কাজটা ঠিক করে নাই। তা তো জানি। শোনো, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বেয়াদবি সহ্য করতে পারি না। রিপন ভাই ঠিকই বলছে, অভি কিন্তু বেশি বেশি করছে। থাক, এসব নিয়ে আর কথা বলার দরকার নেই। এসব নিয়ে কথা বললেই কথা পারবে। না না, বাদ দেওয়া যাবে না। আমার ইগোতে লাগছে, এত বছর থিয়েটার করি ওই পোলাপানের কাছ থেকে অসম্মান পাওয়ার জন্য। অভিনয় ছোট মানুষ, একটু ভুলই করেছে। আচ্ছা, অভি সরি বললে কি আপনার এই ঝামেলা মিটবে? এসব কি জামিল ভাই তোমাকে বলতে বলেছে? সে যেই বলুক, এভাবে দল ছেড়ে রাগে মাথা চলে আসলে কি কারো লাভ হবে? শোনো, এখনো যদি আমি বলি না, আমার সাথে 20-50 জন ছেলে মেয়ে আসবে। এই সমস্ত দল করা আমার জন্য ওয়ান্টেড ব্যাপার। প্রয়োজনে মানুষকে অনেক কিছুই করতে হয়। কিছুদিন থাকো, তারপর বুঝতে পারবে। সেই জন্য সামান্য বিষয় নিয়ে রাগ করে চলে আসবেন? ওইদিকে জামিল ভাই তো টেনশন করছে। টেনশনের কিছু নেই, আমি তো শো করব। বলে দিও আমি গেলাম। এত দেরি কেন করছে? আর থানা তো বেশি দূরে না। আব্বারে নাই করছিলাম যাইতে। আমারও কয়ে গেল না, তাহলে তো আমিও তো যাইতে পারতাম। আচ্ছা, ওর আব্বার আবার রাস্তায় আটকে টাটকে রাখি নাই তো? হইতে পারে, ওরা লোক ভালো না। তাহলে তুই এক কাজ কর, তুই একটু যাই খোঁজ লাগা। কিন্তু তুই তো বাসায় একা। আমি একা থাকতে পারবো, সমস্যা নাই, তুই যা। আচ্ছা ঠিক আছে তাহলে। সাবধানে যাই। আচ্ছা আচ্ছা। এটা আপনার বাড়ি? না, আমার বাবার বাড়ি। তো একই তো হলো, আপনার বাবার বাড়ি তো আপনার বাড়ি। আমি তো জানতাম যার যার অর্জন তার তার। তাই তো, একদম কথা ঠিক। ভাবনায় পড়ে গেলেন? আমি একটু মশকরা করলাম আপনার সঙ্গে, মানে সেই প্রথম দিন ফোনে কথা বলার কথা মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। আপনি কতদিন পরে ঢাকায় ফিরবেন? খুব বেশি সময় না, 4-5 ঘন্টার জন্য যাব, আবার চলে আসবো। মানে দিনে দিনেই চলে আসবেন? ও, তাহলে তো আপনার সাথে যাওয়াই যায়। আপনি দরজা বন্ধ করেন কেন? আমাকে এরকম রুমের মধ্যে জোর করে নিয়ে আসছেন কেন? আমাকে ভয় পাইতেছো কেন? তোমার সাথে জরুরি কথা আছে। কিসের জরুরি কথা? আপনার সাথে আমার কোনো জরুরি কথা নেই। আরে আপনি বাসা থেকে বের হন, আব্বা আসলে জরুরি কথা বলবো। বাইর হইতাছি, হ্যাঁ? তুমি এমন ভয় পাইতেছো কেন? আমি কি তোমার অপরিচিত কে? আপনি যেই হন, আপনি ঘর থেকে বের হন, আব্বা আসলে কথা বলবো। আচ্ছা আচ্ছা, বাইরে যাবো। শুধু একটা কথা বলি, হ্যাঁ? তোমার সাথে মানে আমার খুবই জরুরি কথা। হ্যাঁ, আমি না তোমার অনেক পছন্দ করি, তোমার অনেক ভালো পাই। একটু আমার সাথে বসে থেকে কথা বলবা? কি বলতেছেন আপনি? সব পাগল হয়ে গেছেন? আর এক কদম সামনে আগাবেন না, খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আগামো না। হ্যাঁ, অনেক দিনের শখ তোমার সাথে গোপনে নিরালে দুইটা কথা বলবো। আসো না। সি 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 সি, আপনি তো খুব খারাপ মানুষ। সি, কি হয়েছে রে ভাই? এই মুট্টু, তুই আমার ঘরে কেন? এই আমি কথা বলবো করে কেন তুই? এই আমার ঘরে আচ্ছা আইসা আমার সাথে একটু কথা কই। এই ভাই, হ্যাঁ, তুমি আমার বাড়ি কি করো? কিছু কইছে?
স্যার স্যার খুব ভালো করে কিন্তু আমার কি লাভ হ্যাঁ কি বলো আমি আপনার সাথে একটু জরুরি কথা কইতেছিলাম ধরো তা সম্ভব, আমার সঙ্গে যেতেই পারেন, কিন্তু আমি যে কাজটাতে যাচ্ছি সেখানে একটু রিস্ক আছে। কিন্তু তাই নাকি? তাহলে আপনি যাচ্ছেন কেন? ইনভেস্টিগেশন জার্নালিজমে তো একটু রিস্ক থাকেই। ও ওকে। কিন্তু আপনি আমার সঙ্গে যেতে চাইছেন কেন? মানে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, ভেবেছিলাম কিছু কথা আপনার সাথে শেয়ার করব। তো এখনই বলুন না। না ঠিক আছে, আপনি বরং কাজ সেরে ফিরে আসেন সেফলি, পরে কথা হবে। ওকে। ফোন আসছে একটা আমার। আচ্ছা আমি তাহলে আসি। জি শিওর। দেখা হ্যাভ হবে। সেফ জার্নি। থ্যাংক ইউ দেখা হবে। জি। ভালো থাকুন তাহলে। জি আপনিও। টেক কেয়ার। ইউ টু। বাই। চলো। হ্যালো। স্যার স্যার আমি খুবই বিপদে স্যার। স্যার স্যার আমার ঘরের মধ্যে পর মানুষ ঢুকছে স্যার। আমার মায়ের একলা ছিল, তারে আমি রাইখে একটু কাজে গেছিলাম স্যার। এখন সারাক্ষণ মুখের মধ্যে আতঙ্ক স্যার। ওই যে ওরাও আমার ফের অত্যাচার করতেছে, রাস্তাঘাটে পথে সব জায়গায় স্যার অপমান অপদস্থ করতেছে। যে টাকাটা বাকি ছিল এটা দেয় না স্যার। আমি এমনিতেও কালকে আসছি, আমি এসে দেখছি কি করা যায়, আপনি চিন্তা করবেন না। স্যার আর এই যে পুরুষ আমার মায়ের ঘরে ঢুকছে স্যার, এখন এই গ্রামের মধ্যে আমি কেমনে মুখ দেখাবো? আমার মায়ের কেমনে মুখ দেখাবো? আমি কালকে আসছি, দেখা হচ্ছে। স্যার হ্যালো। হ্যাঁ কি ফোন ধরছো না যে? কেন, কি হয়েছে বলো তো? না একটু কথা ছিল, তুমি কি আসতে পারবে বাসায় একটু? আমি তো একটা মিটিংয়ে আছি, মিটিং শেষ হতে দেরি হবে। ইনফ্যাক্ট আমিও কিন্তু তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম, জরুরি কথা আছে। আচ্ছা বলো কি বিষয়? আমি আগেই তোমাকে বলতাম, কিন্তু তুমি টেনশন করবে তাই বলিনি। কি হয়েছে? তোমার কোনো সমস্যা হয়েছে? না না না, দলের ব্যাপারে। রিপন ভাই তো দল ছেড়ে দিতে যাচ্ছে। দল ছেড়ে দেওয়ার কথা আসছে কেন? কয়দিন পরেই তো শো। এই শোটা শেষ করে উনি চলে যাবে বলছে। কি এমন হলো? তুমি আর রিপন ভাই মিলেই তো দলটা তৈরি করেছো তাই না? এখন উনি যদি চলে যায় দলের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আরে দূর, একটা রিপন চলে গেলে কিছু হবে না। এই জামিল যদি একা দাঁড়িয়ে থাকে তাহলে থিয়েটার চলবে। আমি এরকম হাজার হাজার রিপন তৈরি করতে পারি। আমার হাত থেকে তো স্টার তৈরি আছে মিডিয়ায়, জামিল পারে না এমন কিছু নেই। কিন্তু ঘটনাটা কি হয়েছে কি সেটা তো বলো। ওই অভির সাথে লেগেছে। অভি তখন উঠতি স্টার, টেলিভিশনে ভালো ভালো কাজ করছে, সামনে সুপারস্টার হয়ে যাবে। তখন সবাই বলবে এই জামিলের গ্রুমিংয়েই অভি তৈরি হয়েছে। সেটা কিন্তু আমাদের দলের জন্য বেনিফিট দিবে। উনি তো সিনিয়র মানুষ, তুমি ম্যানেজ করতে পারলে না? আরে দূর, এসব সিনিয়র দিয়ে এখন থিয়েটার চলে না, এখন হচ্ছে জেন্টসদের যুগ। আচ্ছা শোনো, তুমি যেন কি বলতে চাচ্ছিলে বলো। কি? থাক, তুমি মিটিং শেষ করো, ফ্রি হয়ে কল দিও। ওকে, দেখা হচ্ছে তাহলে। দেখা হবে, বাই। এই তুমি মিথ্যে বললে কেন? তুমি নাকি মিটিংয়ে?
তাহলে কি বলবো, যে আমি তোমার বাসায়? অবশ্য তা বলার সাহসও তোমার নেই, কারণ তুমি মোমোকে ভয় পাও, তাই না? কোনো ভয় থেকে যদি বেনিফিট পাওয়া যায় তাহলে সেই ভয়টা জিয়ে রাখাই ভালো, ওই সোনার ডিম পাড়া হাঁসের মতো। মা এক কাপ চা দাও তো। কি ব্যাপার, হাসছো কেন? না এমনি। আচ্ছা, এই মেয়েটা তো পার্কের ওই মেয়েটা না, তাই না? পার্কে সে ঘটনা নিয়ে তুমি এখনো পড়ে আছো মা? মেধা যে লজ্জাটা পেয়েছিল, তোমাকে তো সরিও বলেছে। না মানে এই মেয়েটা কে তাহলে? কোন মেয়েটা মা? এই যে তোকে নামিয়ে দিয়ে গেল গাড়িতে। আল্লাহ, তোমার চোখ কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না, না সব দেখে ফেলো। মানে মা বাবারা বোধহয় এরকমই হয় না? আমি যদি বাবা হই মা, তাহলে আমার ছেলে মেয়েদের বলবো তোরা যা ইচ্ছা তাই কর, আমি কিচ্ছুর মধ্যে ঢুকবো না। আমি সেটা বলি নাই, মানে আসল কোনটা সেটা বল। মা, আসল নকল খুঁজে বের করা জহুরির কাজ, এটা কি কবির কাজ বলো? জহুরি টহুরি বুঝি না, ওই মেধাকে আমার পছন্দ, ওকেই বউ করে আনবো, ফাইনাল। ঠিক আছে, তোমার যাকে পছন্দ তাকে তুমি ছেলের বউ করো, আমাকে বলবা, আমি টুপ করে গিয়ে বিয়ে করে ফেলবো। আমার নাতির বউ ঠিক করা হইতেছে আর সেইখানে আমি থাকবো না, সেটা তো হইব না। ঠিক আছে দাদি, তুমি তোমার পছন্দ মতো একটা মেয়ে ঠিক করবা, মা তার পছন্দ মতো আরেকটা মেয়ে ঠিক করবে, আমি দুইটা মেয়েকে একসাথে বিয়ে করে ফেলবো। খুশি? না 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 না, আমার পছন্দের মেয়ে তোর বিয়ে করতে হইবে। এটা কি কথা বলছেন মা? একই কথা বলছেন কেন? আপনার পছন্দ মতো বিয়ে করবে, ওর পছন্দ মতো বিয়ে করবে, আপনি তো এসব ব্যাপারে কোনো কথা বলতে পারেন না? অবশ্যই পারি। শুরু করলে তোমরা, থামো তো একটু। কেন থামবো? এই সামান্য একটা বিষয় নিয়ে কি বলে যাচ্ছ? এটা সামান্য বিষয়। আরে দাদু ভাই, আমার ছেলেটা একটা ভুল করে তার জীবনটা নষ্ট করছে। আমি আলতা মনে বাইচে থাকতে আমার দাদু একটা ভুল করে তার জীবন নষ্ট করবে, সেটা তো আমি হইতে দিব না রে দাদু ভাই। পছন্দ করো, তোমাদের মতোই পছন্দ করো মেয়ে, অসুবিধা নেই। কিরে সকাল সকাল কি অবস্থা? ভাই আসলে সব কথা তো অফিসে বলা যায় না, এই জন্য আপনার বাসায় চলে আসলাম। না, খুব ভালো করছিস, নে চা খা। নিচ্ছি, সমস্যা নেই। কি ঘটনা বলতো ভাই? না, আমার কাছে মনে হলো যে অফিসে যাওয়ার আগে আপনাকে কথাটা বলা খুবই জরুরি। অফিসে আজকে আমি এমনিও যাচ্ছি না, বাইরে যাব, কাজ আছে একটু। মানে কি, অফিসিয়ালি কোনো কাজ নাকি পার্সোনালি? কি হয়েছে বলতো আমাকে? ভাই দেখেন, আপনি তো একটা অন্যরকম মানুষ, অফিসের কোনো পলিটিক্স আপনি বোঝেন না। আমার কাছে যতটুকু মনে হলো যে বস আপনার উপরে খুবই বিলা। আপনি ওই যে রিপোর্টিংটা করেছিলেন না, ওইটা নিয়ে, ওইটার কি কোনো কপি আপনার কাছে আছে? হ্যাঁ, থাকবে না কেন? ইনভেস্টিগেশন রিপোর্টিং করলে তো পেপারস থাকবে। ভাই ওটার সাথে অনেক রাঘব বলদের হাত আছে, কখন কার স্বার্থে লেগে যায় আর কে আপনাকে কখন আঘাত করে বসে, এইটা বলা মুশকিল। আমি এটা বলতেই আপনার কাছে আসছি, যাতে আপনি একটু সাবধানে থাকেন। তুই চা খা, আমি দেখছি। যে মানুষকে যেমন উন্নতির শিখরে নিয়ে নেয়, ঠিক তেমনি আবার ধ্বংস ডেকে আনে। বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। এই নাও তোমার আমানত। দ্যাটস গ্রেট। তার মানে এখন সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে মমো? অলমোস্ট। অ্যামাউন্টটা কত হতে পারে? অ্যামাউন্ট হচ্ছে অলমোস্ট, আচ্ছা সেটা আমি টোটাল হিসাব করে মমকে জানিয়ে দেবো। মানে টোটাল সেটেলমেন্ট হতে আর একটু কাগজপত্র বাকি লাগবে তো, আর যেই কাগজপত্রগুলো আমরা সাবমিট করেছি তাতে উত্তরাধিকার সেটা সাবমিট হয়ে গেছে, যে সেই উত্তরাধিকার মমো হচ্ছে এখন এই সম্পত্তির উত্তরাধিকার, এটা একদম প্রমাণিত। ইটস এ রিয়েলি গুড নিউজ। মমো, এবার কিন্তু একটা পার্টি দিতেই হবে।
আচ্ছা ভালো কথা আই এম সরি, হ্যাঁ মম, তোমাকে একবার কিন্তু কোর্টে দাঁড়াতে হবে। মাননীয় আদালত কিছু প্রশ্ন করবেন, তুমি উত্তর আমি আছি, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। অসুবিধা নেই, আমি ওকে কোর্টে নিয়ে যাব, এমন সুযোগ তো আর বারবার আসবে না, একদম। তাই না? কি হলো, তুমি কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? আমি তো জানতাম যার যার অর্জন তার তার। না চাচা, এগুলো তো বাবার অর্জন, তাই না? হ্যাঁ, না, বলছিলাম বাবার পরিশ্রমের অর্জন। আমি যদি না নেই, মানে আমি যদি দান করে দিই। হ্যাঁ, কি বলছো তুমি এসব? তোমার বাবা এত পরিশ্রম করে সম্পত্তি অর্জন করেছে কার জন্য? তোমার জন্য। আর তুমি কি না এটা? আমি তো সেটাই বলছি, এটা বাবার পরিশ্রমের অর্জন, আমার না। হ্যাঁ, সেটা তোমারই বাবার অর্জন। তুমি কি বলছো পাগলের মতো এসব? কিন্তু যার যার অর্জন তার তারই হওয়া উচিত। আহা, তিনি নেই বলে সব কিছু এখন তোমার উত্তরাধিকার সূত্রে তুমি এগুলোর মালিক। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এখানে দানের কথাটা কোত্থেকে আসছে। এনিওয়ে, যদিও সব কিছু তোমার, তুমি চাইলে যা খুশি তা করতেই পারো। না 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 না, অসুবিধা নাই, এটা আমি হ্যান্ডেল করছি। ঠিক আছে চাচা, আপনি তাহলে আজকে যান, আমি ওকে বিষয়টা বুঝিয়ে বলছি। আমারও তাই মনে হয়। ঠিক আছে, তুমি আসি তাহলে। হ্যাঁ, আসসালাম। তুমি কি পাগল হয়ে গেছো? কোটি কোটি টাকার সম্পত্তি তুমি দান করে দিবে? তোর বাবা অনেক নিষ্ঠার সাথে কাজ করেছে। হ্যাঁ, হয়তো সময় মতো তার প্রমোশন হয়নি, তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি বাবা। কিন্তু যা আমার অর্জন না, তার প্রতি তো আমার কোনো অধিকার নেই। রাইট, যেটা তুমি তোমার নিজের ভাবতে পারছো না, সেটা দান করার অধিকারও তোমার নেই। এই দিন যদি আমার না বাঁচাইতা, তাহলে আজকের এই কথা বলে শোনা লাগতো না মা, এমন কথা বলিস না। তুমি দেখি সিরিয়াস হয়ে যাচ্ছ। কবিদের মন উদার হতে হয়, আকাশের মতো। ওর মা এখনো জীবিত আছে, ওর সিদ্ধান্ত হয় আমি নেব, নয় মনি নিজেই নেবে। আপনি নিতে পারবেন না। আমার হুমকি দিতেছ? হ্যাঁ, থানা পুলিশ নাই, আইন আদালত নাই। উত্তর থেকে দক্ষিণ